আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিটিভ এক্সাম বাই ডক্টর R.S. আগারওয়াল স্যারের চ্যাপ্টার এভারেজের পার্ট 5। এখানে ম্যাথ আছে 61 থেকে 75। আগে 4টা পার্ট হয়ে গেছে, ওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে সব ভিডিও পাওয়া যাবে। আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা চেষ্টা করি প্রতি শুক্র শনিবার অনুষ্ঠিত চাকরি পরীক্ষা গণিত অংশের সমাধান দিতে, সাথে সাথে পর্যায়ক্রমে আগারওয়াল স্যারের বই থেকে অধ্যায়ভিত্তিক গণিত সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি। ধন্যবাদ। ওকে, অঙ্ক শুরু হচ্ছে 61 নম্বর অঙ্ক থেকে। প্রশ্ন ছিল আউট অফ 9 পার্সন, 9 জন লোকের ভিতর 8 পার্সন স্পেন্ড 30 টাকা ইজ ফর দেয়ার মিল। 8 জন হচ্ছে 30 টাকা করে তাদের খাবারে ব্যয় করে। দ্য নাইনথ অন স্পেন্ড, নবম জন ব্যয় করে 20 টাকা মোর দ্যান দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ অল দ্য 9, মানে 9 জনের গড় যে টাকাটা খরচ করে তার থেকে 20 টাকা খরচ করে, নবম জন বেশি খরচ করে। এখন প্রশ্ন হচ্ছে দ্য টোটাল মানি স্পেন্ড বাই অল অফ দেম ওয়াজ, মানে মোট কত টাকা খরচ করে এটা দেখি। যেহেতু এখানে আছে 8 জনে 30 টাকা করে খরচ করে অ্যাভারেজে, তার মোট খরচ করে হচ্ছে 8 গুণ 30 240, আর একজন হচ্ছে 20 টাকা বেশি খরচ করে, এজন্য 20 টাকা বেশি মানে 30 থেকে 20 টাকা বেশি হলে 50 টাকা, তাহলে 1 গুণ 50 হচ্ছে 50, মোট হচ্ছে 290। তো এটা একটু অন্যভাবে কল্পনা করা যায় যে এখানে যেহেতু বলছে নবম জন হচ্ছে সবাই যে টাকা খরচ করে গড়ে তার থেকে 20 টাকা বেশি খরচ করে, তাহলে নবম জন আমি 30 টাকা করে হিসাব করি, তারপর 20 টাকা অ্যাড করে দিলে হয়ে যায়। 9 জনে 30 টাকা হচ্ছে 270, তারপর 20 টাকা যেহেতু বেশি খরচ করে 290। যেভাবে হোক একই অ্যান্সার আসবে। এরপর আছে প্রশ্ন নম্বর 62। There were 35 students in a hostel. If the number of the student is increased by 7, then the expenses of the mess increased by 42 per day, while the average expenditure per head diminishes by 1. The original expenditure of the mess per day was, মানে এখানে 35 জন স্টুডেন্ট আছে, যদি এই নাম্বারটা 7 জন বৃদ্ধি পায়, দেন দ্য এক্সপেন্সেস অফ দ্য মেস ইনক্রিজ বাই 42 পার ডে, প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পায় খাবার। তো হোয়াইল দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার পার হেড ডিমিনিশেস বাই 1, মানে কিন্তু যেখানে প্রতি পার হেডে 1 টাকা করে কম পড়ে যদি 7 জন বৃদ্ধি পায়। দ্য অরিজিনাল এক্সপেন্ডিচার বের করতে বলা হয়েছে একদিনের। তাহলে দেখি 35 জন ছিল, আর যদি 7 জন বৃদ্ধি পায় তাহলে হবে 42 জন। এখন দেখি এখানে যদি লাগে এক্স টাকা করে খরচ হয় প্রতিদিন, এক্স টাকা করে যদি খরচ হয় তাহলে 42 জন যখন হবে তখন বলা হয়েছে পার হেড 1 টাকা করে কম হবে, তাহলে x-1। তাহলে দেখি এই দুইটার এই দুইটার মাইনাস বিয়োগ ফল হচ্ছে 42, কারণ 42 টাকা প্রতিদিন বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে এই দুইটার মাইনাস হবে 42। তাই 42 ইন্টু x-1 মাইনাস 35 ইন্টু এক্স ইকুয়াল টু 42। এক্স ইকুয়াল টু এখানে আসে 12। আমাদের বের করতে হচ্ছে অরিজিনাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে 35x, তাহলে 35x ইকুয়াল টু 35 গুণ 12, 420 হবে এই প্রশ্ন উত্তর। এরপর প্রশ্ন নম্বর 63। দ্য অ্যাভারেজ প্রাইস অফ 3 আইটেমস অফ ফার্নিচার ইজ 15,000 if their prices are in the ratio 3:5:7. The price of the cheapest item is, মানে এখানে তিনটা রেশিও দেওয়া আছে, আর এটার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 15,000। অ্যাভারেজ প্রাইস যদি 15,000 তাহলে মোট প্রাইস হবে যে তিনটা আইটেম, তাহলে 45,000 হবে মোট প্রাইস। এখন চিপেস্ট আইটেম হচ্ছে এটা, তাহলে 35,000-এর ভিত্তিতে করতে হবে চিপেস্ট আইটেমটা। 35,000-এর ভিত্তিতে, সরি 45,000-এর ভিত্তিতে 45,000 গুণ চিপেস্টটা হচ্ছে 3, আর এটা অনুপাতগুলোর যোগফল হচ্ছে 15। এটা কাটাকাটি করলে হয়েছে 9,000 হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 64। অফ দ্য 4 নাম্বারস, the first is twice the second is 1/3 of the third, and the third is 5 times of the fourth. The average of the numbers is 24.75. The largest of this number, বড় নাম্বারটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখি চারটে সংখ্যা আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে আমরা যদি দেখি ফোর্থ, এই নিচের দিক দিয়ে কল্পনা করি, উপর দিক দিয়ে হলেও হবে, সমস্যা নেই, কিন্তু নিচের দিক দিয়ে করলে এটা কাউন্টের সুবিধা হয়। এখানে ফোর্থ আছে, থার্ড হবে 5 টাইমস অফ ফোর্থ, তাহলে ফোর্থ যদি 3x হয় তাহলে থার্ড হবে 5 টাইম মানে 5 গুণ 15x। তারপর দেখি সেকেন্ডটা কি হবে। সেকেন্ড হচ্ছে
সেকেন্ড ইজ 1/3 অফ দ্য থার্ড, থার্ডের 1/3 এক ভাগ, 3 ভাগের 1 ভাগ, তার মানে 5x। এবার প্রথমটা কি হবে, দ্য ফার্স্ট ইজ টয়েস দ্য সেকেন্ড, সেকেন্ড যেটা ছিল তার ডাবল হবে ফার্স্ট, মানে 10x। তাহলে এখানে কথা হচ্ছে যে এখানে তো এক্সও ধরা যেত, 3x কেন ধরলাম, তাহলে 3x ধরলে একটু কাউন্টে সুবিধা হয়, না হলে ভগ্নাংশ চলে আসবে যদি এক্স ধরি। এবার দেখি এই তিনটার যোগফল ইকুয়াল টু, এখানে অ্যাভারেজ দেওয়া আছে 24.75, এটা যেহেতু চারটা সংখ্যা মোট করলে হবে 4 দিয়ে গুণ, তাহলে এটা এক্স এর মান আসে 3। এখন লার্জেস্ট হচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে লার্জেস্ট 15x, তাহলে 15x মানে এক্স এর মান 3, 15 গুণ 3 হচ্ছে 45 হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নম্বর 65, out of three numbers the first is twice the second and is half of the third. If the average of the three numbers is 56, then differences of first and থার্ড নাম্বার ইস, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা নাম্বার, এখানে বলা হয়েছে দ্য ফার্স্ট ইজ টয়েস দ্য সেকেন্ড অ্যান্ড ইজ হাফ অফ দ্য থার্ড। তো থার্ডের যেটা হবে, থার্ডের একটা, থার্ড যদি 4x হয়, সেকেন্ড হবে x, আর ফার্স্ট হবে 2x, কারণ হচ্ছে এখানে দেখি তো ফার্স্ট ইজ টয়েস দ্য সেকেন্ড, সেকেন্ডের সে ডাবল, তো সেকেন্ড আছে x, তার ডাবল দিলাম 2x, আর ইজ হাফ অফ দ্য থার্ড, থার্ডের হাফ হবে, তাই থার্ড ছিল 4x, এটার হাফ হবে, এভাবে একটু হিসাব করে নিতে হবে। এটা আমাদের বের করতে হবে প্রথমটার লাস্টেরটার বিয়োগফল বের করতে, তাহলে আমরা এটা যোগ করি, মোট বের করি 2x প্লাস এক্স প্লাস 4x, এগুলো যেহেতু দেওয়া আছে 56 হচ্ছে অ্যাভারেজ, তারপর মোট এই পাশে এটা মোট আছে, এই পাশেও মোট নির্ণয় করতে হবে, 56 গুণ 3, তিনটা সংখ্যা যেহেতু, x ইকুয়াল টু 24, তাহলে ডিফারেন্সেস থার্ড এবং প্রথমটার ডিফারেন্স হচ্ছে 2x, 2x মানে 2 ইন্টু 24 ইকুয়াল 48 হবে এই প্রশ্ন। এরপর আছে প্রশ্ন নম্বর 66, of the three numbers the first is twice the second and the second is twice the third. The average of the reciprocal of the number is 7/72. The numbers আর সংখ্যাগুলো বের করতে হবে, রেসিপ্রোকাল মানে হচ্ছে ব্যস্তানুপাত যেটাকে বলা হয়, 1/11 আসবে। তো এখানে তিনটা সংখ্যা ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড যদি এক্স হয় সেকেন্ড হবে 2x, ফার্স্ট হবে 4x, কারণ এখানে বলা আছে যে ফার্স্ট ইজ টয়েস দ্য সেকেন্ড, সেকেন্ড ইজ টয়েস, সেকেন্ড যদি 2x হয়, ফার্স্ট হবে 4x, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ টয়েস দ্য থার্ড, থার্ড এসে ডবল হবে সেকেন্ড, তার মানে প্রথম আমরা থার্ড ধরবো এক্স, এটা ডাবল সেকেন্ড, এটা তার ডাবল হচ্ছে ফার্স্ট, তাহলে এটার রেসিপ্রোকাল টোটাল বের করি, রেসিপ্রোকাল টোটাল মানে 1 বাই আকার আসবে, 1/4x 1/2x, এটা করলে এটা যদি অ্যাভারেজ দেওয়া আছে মোট হলে 3 দিয়ে গুণ, এখান থেকে x ইকুয়াল টু আসে 6, আমাদের বের করতে দ্য নাম্বারস আর, নাম্বারস মানে 4x একটা নাম্বার, 2x একটা নাম্বার এবং x একটা নাম্বার, এটা বের করলে 24, 12 এবং 6 হবে এই প্রশ্নের উত্তর। এবার প্রশ্ন নম্বর 67, of the three numbers the average of the first and the second is greater than the average of the second and third by 15. What is the difference between the first and the third of this number? মানে এখানে তিনটা নাম্বার কল্পনা করি, a b and c যদি হয়, তাহলে বলছে প্রথম দুইটার অ্যাভারেজ থেকে দ্বিতীয় দুইটার অ্যাভারেজ 15 বেশি, তাহলে আমরা প্রথম দুইটার অ্যাভারেজ মানে a প্লাস বি বাই টু মাইনাস বি প্লাস সি বাই টু ইকুয়াল লেখা যায় 15। আমাদের বের করতে হবে প্রথমটা তৃতীয়টার বিয়োগফল মানে a মাইনাস সি বের করতে হবে, আমাদের যদি দুই লসাগু করি এখানে, তাহলে a প্লাস বি মাইনাস সি আসে, তাহলে এখান থেকে a মাইনাস সি ইকুয়ালটা আসে 30, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর অঙ্ক নম্বর 68, the average of 50 numbers is 38 if the number 45 and 55 are discorded, then the average of the remaining number, মানে এখানে 50টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 38, তাহলে মোট হচ্ছে 50 গুণ 38, আর এখান থেকে 45 এবং 55 মাইনাস করতে হবে, এখানে 45 এবং 55 ডিসকর্ডেটের কথা বলা হয়েছে, তাহলে এখানে -45 - 55, তাহলে এখানে থাকে 1800। আমাদের বের করতে বলেছে দেন দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেইনিং নাম্বার, রিমেইনিং নাম্বার মানে দুইটা যদি মাইনাস করে দিই তাহলে 50টা থেকে রিমেইনিং নাম্বার থাকে 48টা, তাহলে এটা এখন এভারেজ বের করার নিয়ম হচ্ছে মোট ডিভাইড বাই নাম্বার, তাহলে মোট হচ্ছে 18 আর রিমেইনিং সংখ্যা হচ্ছে 48, এগুলো 37.5। এরপর 69, the mean of 5 numbers is 18 if the number is excluded, if one number is excluded the mean is 16, find the excluded number। একদম ইজি একটা ম্যাথ, এখানে বলা আছে 5টা নাম্বারের মিন হচ্ছে 18, আর যদি একটা নাম্বার যোগ করা হয় তাহলে মিন হয় 16 মানে 16, ফাইন্ড দ্য এক্সক্লুডেড নাম্বার, যে নাম্বারটা যোগ করা হয়েছে ওটার বের করে। তো 5টা নাম্বার যখন ছিল ওটার মোট হচ্ছে 5 গুণ 18, আর যখন একটা নাম্বার এক্সক্লুডেড মানে হচ্ছে একটা সংখ্যা যদি বাদ দেওয়া হয়,
তাহলে এই হয় হচ্ছে 16। তাহলে একটা সংখ্যা বাদ দিলে সংখ্যা থাকে 4টা আর মিন হচ্ছে 16। তাহলে এটা গুণ করলে হয় 4 গুণ 16, এটা মাইনাস করব, মাইনাস করলে আমরা এক্সক্লুডেড নাম্বারটা পেয়ে যাব। তাহলে 90 থেকে 64 যদি যায় তাহলে 24 হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে অঙ্ক নম্বর 70, the average of 6 observation is 45.5. If the new observation is added to the previous observation, then the new average becomes 47. The new observation is একই অঙ্ক, এখানে 6 অবজারভেশনের অ্যাভারেজ হচ্ছে 45.5, তাহলে মোট হবে 273। এখানে বলছি ইফ ওয়ান অবজারভেশনে একটা যদি অবজারভেশন অ্যাডেড করা হয় তাহলে প্রিভিয়াস অবজারভেশন অ্যাডেড করা হয় আগেরটার সাথে, দেন দ্য নিউ অ্যাভারেজ হয় 47। একটা যদি অ্যাডেড করা হয় তাহলে সংখ্যা হয় 7টা আর অ্যাভারেজ হচ্ছে 47, তার মানে মোট হয় 329। তাহলে নিউ অবজারভেশন কী হবে, এই দুটার বিয়োগফল 56 হবে এই প্রশ্নের উত্তর। এর প্রশ্ন নম্বর 71, দ্য অ্যাভারেজ এজ অফ 30 স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 15 years. If 6 students of the class have the average age of 16 years, then the average age of the remaining 24 students would be. তো এখানে দেখে এটা যদি করি যে 30 জন স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্টের অ্যাভারেজ হচ্ছে এজ হচ্ছে 15 করে, তাহলে মোট হয় 450। এখন এটা যদি 6 জন স্টুডেন্টের কথা বলা আছে যে ওটা যদি এজ হয় 16 করে, তাহলে মোট হয় 90। আর এই বাকিটা কীভাবে নির্ণয় করবো, এই 450 থেকে আমরা এটা মাইনাস করে দেবো, 450 থেকে এটা মাইনাস করলে হয় 354। এখন ওইটা রিমেইনিং অ্যাভারেজ নির্ণয় করে, রিমেইনিং সংখ্যা হচ্ছে 24, ওটা 24 দিয়ে ভাগ করে দিলে 14.75। তাহলে 14.75 মানে 14 ইয়ার্স আর 75 মানে আছে 9 মান্থ, এটা হবে প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 72, ইফ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ ফার্স্ট 4 days অফ দ্য উইক ওয়াজ 39 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য week was 40 degrees Celsius, then what was the average temperature of the last 3 days of the week? তো এখানে বলা আছে মোট 7 দিনের দেওয়া আছে 40 ডিগ্রি করে গড়, তাহলে মোট হবে 280 ডিগ্রি। আর প্রথম 4 দিনের কথা বলা আছে 39 ডিগ্রি করে, তাহলে এটার মোট হবে 56। তাহলে এটুক বের করতে হবে, এটুক বের করতে হলে পুরোটা থেকে আমরা এটা মাইনাস করব, পুরোটা থেকে এটা মাইনাস করলে হয় 124। তাহলে এটার অ্যাভারেজ মানে 3 দিন, লাস্ট 3 দিয়ে ভাগ করলে হয় 41.3 ডিগ্রি সেলসিয়াস। এর প্রশ্ন নম্বর 73, the average of 80 boys in a class is 15. The average age of a group of 15 boys in the class is 16 and the average age of another 15 boys in the class is 14. What is the average age of the remaining boys? মানে এখানে যদি মোট কল্পনা করি এটা, তাহলে 80 জনের হচ্ছে অ্যাভারেজ 15 করে, মোট হচ্ছে 1200। আমাদের দেওয়া আছে 15 জনের অ্যাভারেজ হচ্ছে 16, তাহলে 240। আবার বাকি যে 25 জন আছে, 25 জন না 16 and the average age of 15 boys is 14। দেখি সরি, এখানে হবে 25 বয়েস ইন দ্য ক্লাস, মানে পরে 25 জন আছে 14 করে, তাহলে 350। তাহলে দেখি এখানে লোক হয়েছে, লোক দেওয়া আছে 15 আর 25, 40 জন, আর বাকি থাকে রিমেইনিং বয়েসের অ্যাভারেজ নির্ণয় করতে, বাকি থাকে 40 জন। তাহলে আমরা এই মোট থেকে এই দুইটা বাদ দিলে বাকিটা পাবো, তাহলে মোট হচ্ছে 1200। এখন এই দুইটা বাদ দেবো, মানে 240 আর 350 বাদ দিলে 610 থাকে। এখন ওই বাকি রিমেইনিং থাকে হচ্ছে 40 জন, 40 জনের অ্যাভারেজ মানে 40 দিয়ে ভাগ করে দেবো, 15.25 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 74, দ্য মিন মান্থলি স্যালারি পেইড টু 75 ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি ইজ 5,680 টাকা। দ্য মিন স্যালারি অফ 25 of them is 5,400 and that of 30 others is 5,700. The mean salary of the remaining workers is, মানে এখানে বলা আছে যে 75 জন শ্রমিকের গড় বেতন আছে 5,680 টাকা। 25 জনের, এর ভিতরে 25 জনের হচ্ছে 5,400 টাকা করে, আর 30 জনের হচ্ছে 5,700 টাকা করে। বাকি যারা থাকে তাদের গড় বের করতে বলা আছে। তাহলে মোট 75 জনের হচ্ছে মেন স্যালারি 5,680 টাকা, মোট হয় 4,26,000। আর এর ভিতরে 25 জনের দেওয়া আছে 5,400 করে, তাহলে এখানে আসে 1,35,000, আর 30 জনের হচ্ছে 5,700 করে, এখানে 1,71,000। তাহলে বাকি রিমেইনিং যারা থাকে, রিমেইনিং কতজন থাকে এখানে, 30 আর 25, 30 আর 25 হচ্ছে 40, 55, আর বাকি থাকে 20 জন। তাহলে বাকিটা কিভাবে নির্ণয় করবো, এই মোট থেকে আমরা এই দুইটা মাইনাস করে দেবো, মোট থেকে এই দুইটা মাইনাস করলে থাকে হচ্ছে একক, দশক, শতক, হাজার, ও যদি 12,000 টাকা থাকে,
সরি, এখানে এখানে হবে, এখানে আরেকটা জিরো হবে। 1,20,000 টাকা থাকে, এটা রিমাইনিং থাকে 20 জন, 20 দিয়ে ভাগ করলে 6,000 করে হচ্ছে রিমাইনিং ওয়ার্কার্সের মেন স্যালারি। এরপর প্রশ্ন নম্বর 75, 16 children are to be divided into two groups A and B of 10 and 6 children. The average percent marks obtained by the children of group A is 75 and the average percent marks of all the 16 children is 76. What is the average percent marks of children of group B? মানে এখানে বলা আছে দুইটা গ্রুপ, এখানে এ গ্রুপ এবং বি গ্রুপ, মোট হচ্ছে 16 জন। তাহলে এ গ্রুপে থাকবে 10 জন, বি গ্রুপে হচ্ছে 6 জন। তাহলে মোট 16 জনে হচ্ছে 76 করে অ্যাভারেজ পার্সেন্ট মার্ক, তাহলে মোট হয় 1226। এ গ্রুপের দেওয়া আছে 10 জনের হচ্ছে 75 করে পায়, তাহলে 750। বি গ্রুপটা বের করতে বলা আছে, ইজি ম্যাথ। এই মোট থেকে আমরা এ বাদ দিলে বি পেয়ে যাবো, এ বাদ দিলে থাকে হচ্ছে 466। আর এটার অ্যাভারেজ নির্ণয় করতে হলে যেহেতু বিতে আছে 6 জন, 6 দিয়ে ভাগ করে দিলে 77 সমস্ত 3-2 হবে এই প্রশ্নের উত্তর।